জি, আমরা বিষয়ে আসি। আপনি কাওয়ালির ব্যাখ্যা দিয়েছেন, ইতিহাস বলেছেন। আপনি বলবেন যে আসলে কাওয়ালি ইসলামে বৈধ কিনা বা সুন্নাহ কিনা, এবং দ্বিতীয়ত ডিজে জিকির বলতে কোনো জিকির আছে কিনা? প্রচলিত যে কাওয়ালি এখন বলা হয়, যে কাওয়ালির মধ্যে আল্লাহ বা আধ্যাত্মিকতা আছে, কিন্তু সেই কাওয়ালি এখন গান বাজনা, বিভিন্ন হারমোনিয়াম, দোতারা, একতারা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং পর্দা বেপর্দা, মহিলা পুরুষ একাকার হয়ে যে কাওয়ালিগুলো গাবার বর্তমান রুসুম রয়েছে, এটা সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে সমস্ত ফোকাহায়ে কেরাম একমত। ২ নম্বর কথা হলো, ডিজে জিকিরের নামে যেই বর্তমান ওয়াজ মাহফিলে বিশেষ বিশেষ কিছু বক্তারা রসুলের শান গাওয়া, ডিজে জিকির করা, এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কোরআন পরিপন্থী। আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় নম্রতা গোপনীয়তার সাথে একদম মনোযোগ সহকারে আপনি আল্লাহর নাম নেবেন, সেখানে নাচানাচির কোনো জায়গা নেই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আপনি জিকির করবেন। আর সকাল সন্ধ্যার তাসবিহগুলো আল্লাহ রসুল শিখিয়েছেন। আর কোনো জিকিরের মধ্যে হু হা হু হা হু হা করে এরকম কোনো শব্দ, কোনো জিকির নেই। নেচে গিয়ে এবং এইরকম শব্দ বানাইয়া যেগুলি এখন করা হয়, এগুলি সম্পূর্ণ গান, এবং এগুলো হলো বাউল সঙ্গীতগুলো মাহফিলের মধ্যে গাওয়া হয়। যারা সিনেমার দর্শক ছিল তারাই ওই সমস্ত ডিজে বক্তা নামক এই সমস্ত ব্যক্তিদের শ্রোতা। যারা সিনেমা দেখতো, বাংলা সিনেমা, বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন ধরনের গান বাজনা, পালা গান, যাত্রাপালা, সার্কাস, এগুলি যারা দেখতো, সময়ের বিবর্তনে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই জাতীয় মৌলবী যারা আছে, যারা ওই গানগুলোকে মুখস্থ করে জীবন কাটিয়েছে মাজারে মাজারে, এখন তারা একটা লেবাস ধারণ করে তারা স্টেজে উঠে, ওই দর্শকই তাদের এবং ওই দর্শকদের বক্তাই তারা। এই সমস্ত বক্তাদেরকে সামাজিকভাবে বয়কট করা দরকার, এবং এদের ওয়াজ শুনলে ঈমান থাকবে না, এদের ওয়াজ একেবারেই শোনা নিষেধ। এবং অনেকেই বিনোদনের জন্য শুনে, যে আমি ওয়াজ শোনার জন্য, বিনোদন, এই বিনোদন যেহেতু সৃষ্টি হয়ে গেছে, সুতরাং এই বিনোদন যখন হয়ে যাবে আল্লাহর নামে জিকির, আল্লাহর নামের বয়ান, তখনই বুঝতে হবে দেশ এই সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সুতরাং এগুলো থেকে পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন। সুতরাং তাদেরকে যারা দাওয়াত দেয় তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসলে ভালো এবং কন্টেন্ট যারা বলে, কোরআন হাদিস যারা চলে, তাদের কি আসলে আহ্বান করা উচিত। এই দাওয়াতি ময়দানে এরকম পাগলামি আসলে ইসলামের নামে হওয়া উচিত নয়। জি, আপনি অনেক সত্য কথা তুলে নিচ্ছেন। আমরা সময় পেলে আবারও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম কাওয়ালি, হামনাত, অনেক বিষয়গুলো নিয়ে। আসলে আল্লাহ তাআলার জিকির করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। আমাদেরকে ঠিক সেভাবেই জীবন করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।